2025-এর শেষে এসে আপনি জানতে চাইতেই পারেন যে আপনার 2026 কেমন যাবে। আচ্ছা, আপনারা এটাও শুনেছেন যে নিউমারোলজির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা 2025-কে মঙ্গলের বছর বলতাম। দেখুন, প্রমাণ হয়ে গেছে যে কি পরিমাণ অগ্নিকাণ্ড, অগ্নুৎপাত সারা বিশ্ব জুড়ে হয়েছে। এমনকি বিরাট বিরাট ফ্লাইট অ্যাক্সিডেন্ট এই 2025-এ ঘটেছে। তাতে ভারতীয় তেজস দুর্ঘটনা বলুন অথবা আহমেদাবাদের বোয়িং অ্যাক্সিডেন্ট বলুন, সব হয়েছে। তাহলে প্রশ্ন এটা যে দেবাশিস, তুমি বলছো মঙ্গলের বছর, তাহলে 2026 কিসের বছর, কোন সংখ্যার বছর বা কোন গ্রহের বছর, এবং 2026 আমাদের কেমন যাবে, 2026-এর প্রভাব কতটা পড়বে আমাদের উপরে? আসুন বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের উপর আলোকপাত করব আমরা আজকে সিটিভিএনের এই পডকাস্ট অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন জ্যোতিষপ্রাজ্ঞ এবং বিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ ভারতী। শ্রীকৃষ্ণ ভারতীর থেকে জানবার চেষ্টা করব যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিসে নিউমারোলজির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই হিসাবে দেখতে গেলে আপনারা 2026-কে কিসের বছর হিসাবে দেখছেন এবং তার ইম্প্যাক্ট কি পড়তে পারে? একদম আসবো। তার আগে একটু গৌরচন্দ্রিকা হিসেবে বলবো, দেখুন সূর্যই ঈশ্বর এবং সূর্যই কিন্তু আমাদের ব্রহ্ম। এই যে জ্যোতির্ময় গোলককে সে আমরা আকাশে দেখি, কেবল শুধু এই গোলাকার বস্তুটাই কিন্তু সূর্য নয়। এই সূর্যের যে বিকিরণ, এই যে আমাদের পৃথিবীতে আসছে তার আলো, এই পুরোটা ঘিরে কিন্তু সূর্যের পুরো অবস্থান। আমরা জানি এই যে সূর্যকে আমরা বলে থাকি জগৎ প্রসবকারী, অর্থাৎ এই যে জগতের সৃষ্টি কিংবা যে সৌরজগৎ সৃষ্টি হলো, পুরো সূর্য কর্তৃক কিন্তু এটা সৃষ্টি হলো। তাই আমরা যে সংখ্যাতত্ত্ব, অর্থাৎ সবার আগে প্রথম স্থান দিয়েছি সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিন্তু এই সূর্য অর্থাৎ রবিকে প্রথমে, কারণ যেহেতু সূর্যের থেকে কিন্তু বাকি পৃথিবী বলুন কিংবা অন্যান্য সমস্ত নক্ষত্র কিংবা গ্রহ সৃষ্টি, মানে জীবনের উৎস আর কি। একদম সূর্য হচ্ছে সূর্য হচ্ছে বিজ্ঞানময় পুরুষ। সূর্যের থেকে এই যে আমরা যে এই যে আলোটা পাই না, তাও কিন্তু সূর্যের থেকে ধার করা, ঠিক আছে? তাহলে এই সূর্যকে প্রথম স্থান আমরা কিন্তু শাস্ত্রকাররা কিন্তু অনেক প্রাচীন কাল থেকেই দিয়েছেন। তাই আমরা জানি এই সূর্য অর্থাৎ রবির সংখ্যাটাই কিন্তু রবি হচ্ছে এক সংখ্যা, এবং এক সংখ্যা এই যে আমরা বলি যে রবির সংখ্যা, এটা কি করে হয়? দেখুন, এই যে 2026, এই 2025 যে মঙ্গল আমরা বলছিলাম, অর্থাৎ এই যে সংখ্যার যে পুরো যে যোগফল, তার মূলাঙ্ক এই যে 2026, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 2, 2, 4, 4 এবং 6 হচ্ছে 10, অর্থাৎ এর মূলাঙ্ক কিন্তু 1, অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে 2026 কিন্তু রবির একটি বছর যেটা আমরা পেতে চলেছি। এবার সবার একটি ধারণা আছে যে রবির বছর কার কার ভালো যেতে পারে। সবার একটা প্রশ্ন থাকতে পারে। দেখুন, যাদের মাসের 1 তারিখ আমরা সবাই জানি, 1 তারিখ, 10 তারিখ, এবং যাদের মাসের 19 তারিখ এবং 27 তারিখে যাদের জন্ম হয়, তারা হচ্ছে কিন্তু রবির জাতক বলে আমরা জানি। শুধুমাত্র কিন্তু তাই নয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো যে মানুষের যে পূর্ণাঙ্গ ডেট অফ বার্থ যদি কারোর জানা থাকে, ধরুন মাস, কারোর হয়তো কোনো মাসের হয়তো 11 তারিখ জন্ম, কিংবা হয়তো 4 নম্বর মাসে জন্ম, এবং হয়তো কারো 2000 সালে জন্ম, এই পুরো জন্মের যে পুরো যোগফলটা তারও মূলাঙ্ক অনুযায়ী কিন্তু মানুষের সংখ্যাতত্ত্বের বিচার করা হয়। কিন্তু সাধারণত কিন্তু আমরা মাসের যারা 1 তারিখ, 10 তারিখ, 19 এবং 27 তারিখে জন্ম, তারা কিন্তু রবির জাতক বলে কিন্তু আমরা জানি। এখন সবার মধ্যে একটা প্রশ্ন কি, সেটা যে রবির কীরকম যেতে পারে। দেখুন, রবি হচ্ছে সবসময়ের জন্য নিজের দেহে আত্মাকে নির্দেশ করে, অর্থাৎ নিজ জগতে আত্ম অহংকার, আত্ম ইচ্ছাশক্তি, আত্মনির্ভরতা, আত্মসংযম, যা কিছু আত্মকে কেন্দ্র করে এটা কিন্তু রবি কিন্তু নির্দেশ করে। এবং বাহ্য জগতে রবি হচ্ছে রাজার মতন, সম্রাটের মতন। রবি কিন্তু প্রভুত্ব করে, রবি হচ্ছে পিতৃকারক। সেই রবি কিন্তু মানুষকে ক্ষমতা দেয়। রবি হচ্ছে ক্ষমতা, যারা আমরা যে ক্ষমতা, যেটা রাজনৈতিক চরিত্র হতে পারে কিংবা যে কোনো ধরনের যারা, দেখুন রবি কিন্তু মানুষকে গৌরব দেয়। রবির দশায় কিংবা রবি ভালো থাকলে মানুষকে কিন্তু অনেক খ্যাতি সম্মান দেয়। তাহলে যারা মোটামুটি যাদের 1, 10 এবং 19, 27 তারিখে জন্ম, তারা একটু ভালো ফল পেতে পারে। এবং সবথেকে বড় কথা জন্মছক, যাকে আমি প্রত্যেকটা মুহূর্তে প্রাধান্য দিই। রবি যাদের জন্মছকে ধরুন আত্মকারক গ্রহ অবস্থায় আছে, কিংবা রবি যদি
উচ্চস্থ অবস্থা থাকে, আমরা সবাই জানি রবি কিন্তু মেষ রাশিতে উচ্চস্থ। রবি যদি আপনার জন্মছকে ভাগ্য নিয়ন্তা গ্রহ হয়, রবি যদি আপনার জন্মছকে বর্গোত্তম অবস্থায় থাকে, রবি যদি আপনার জন্মছকে যদি শুভ নক্ষত্রপ্রাপ্ত, ধরুন এই সময়টা শুভ নক্ষত্রপ্রাপ্ত হয়, কিংবা শুভ গৃহে যদি অবস্থান করে, কিংবা যে কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয়, এবং সেই রবি যদি আপনার জন্মছকে স্মারক গ্রহ হয়ে থাকে, তাহলে কিন্তু রবি কর্তৃক বিভিন্ন ফলাফল কিন্তু আপনারা পেতে পারেন। হঠাৎ করে রবি তো মানুষকে আবিষ্কার দেয়, রবি রসায়ন দেয়, চিকিৎসা শাস্ত্র দেয়। দেখবেন 2026-এ কোনো কিছুকে দমিয়ে রাখা যাবে না, অনেক ভালো ভালো ঘটনার সাক্ষী আমরা নতুন আবিষ্কার পেতে পারি, সেটা চিকিৎসা ক্ষেত্রেও পেতে পারি। বিভিন্ন রকমের রবি কিন্তু মানুষকে, মানে আপনি রবিকে কিন্তু কখনোই আটকে রাখতে পারবেন না। যেরকম চারা গাছ যেমন মাটি অর্থাৎ উদ্ভিদ যেরকম মাটি ফুঁড়ে ক্রমশ সে ওপরের দিকে বেড়ে ওঠে, রবি কিন্তু তাই। রবি যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে, তাহলে বিভিন্ন রকমের, দেখুন খ্যাতি শুধু নয়, এই যে পিতার সাথে সম্পর্ক, শুধু পিতা নয়, সেটা শ্বশুর হতে পারে, পিতা যারা পিতা সম্বন্ধীয় যেরকম কাকা জ্যাঠামশাই, তাদের সাথে তাদের সম্পর্ক, দেখুন রবি সম্পর্ক অর্থাৎ পিতৃ সম্পর্ক, কাকার সাথে সম্পর্ক, এগুলো কিন্তু আপনাকে ভালো জায়গা দিতে পারে। এবং আমার এখানে একটা কৌতূহল জাগছে যে তাহলে কি বসের সঙ্গে এমপ্লয়ীদের সম্পর্ক ভালো হতে পারে? দেখুন রবি যে মাইনে বাড়তে পারে, বাহ্য জগতে রবি যেহেতু প্রভুত্ব কারক গ্রহ, তাই রবি যদি কারোর জন্মছকে ভালো থাকে, কিংবা কেউ যদি রবির জাতক জাতিকা হয়, তাহলে কিন্তু এই যে বস অর্থাৎ আপনি যদি পিতৃস্থানীয় জায়গাটাই দেখছেন, একদম, অর্থাৎ আমি যদি কারোর অধীনস্থ হই, তাহলে তার সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো হতেই হবে। ওই কথাটার উত্তর দিন, মাইনে বাড়বে, কম কর্ম। দেখুন ভালো সম্পর্ক হলে ইতিবাচক, শুধু মাইনে বাড়বে না, হয়তো আপনাকে রবি ভ্রমণও দেবে, রবি আপনাকে সম্মান দেবে। দেখুন আর্থিক শ্রীবৃদ্ধি যেরকম আমাদের প্রত্যেকেই দরকার, সম্মানের সাথে আর্থিক শ্রীবৃদ্ধি হলে এটা বরঞ্চ আরো ভালো হয়। দাদা আরেকটা জায়গায় জিজ্ঞেস করবো, যে আপনি একটা আত্মনির্ভর শব্দ বললেন, আর তার সঙ্গে ভারতবর্ষের একটা বিরাট সম্পর্ক, কারণ আত্মনির্ভর ভারত বা সেলফ ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। আমি ওভারঅল জিজ্ঞেস করি, দেশের উন্নতি মানে দশের উন্নতি, ইকোনমি মার্কেট থেকে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস থেকে আদার্স, এই জায়গাটা ডেভেলপমেন্ট হবে, মানে ইকোনমি অফ আওয়ার। একদম। প্রথমত দেখুন রবি হচ্ছে ধাতুকে নির্দেশ করে, সোনাকে নির্দেশ করে। রবি হচ্ছে আপনার যে কোনো ধরনের ঔষধ কিংবা আবিষ্কারকে নির্দেশ করে। এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উঠে আসবে, আচ্ছা, ফেম নিয়ে উঠে আসবে, তাদের হাত ধরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে নতুন নতুন রাজনৈতিক নেতা কিন্তু 2026 আমরা পেতেই পারি। নতুন নেতা বলছে একদম, যাদের হাত ধরে কিন্তু, এবং সম্মানজনক নেতা, যাদের মানে মাস লিডার হতে পারে, যাদের নেতৃত্বে ভারতবর্ষে যেখান থেকে উঠে আসবে, আমরা ওতপ্রোতভাবে কিন্তু ভালো, তাদের কাছ থেকে ভালো ইতিবাচক একটা ফলাফল পেতেই পারি। এবং যে কোনো ধরনের আবিষ্কার ভারতের সাপেক্ষে, ঠিক আছে, রবি যেরকম বিজ্ঞানকেও কিন্তু দেখে, রবি আবার কৃষিকাজকেও দেখে। এই দেখুন এই যে চাষবাসের ক্ষেত্রে একটা ভালো একটা রেভলিউশন কিন্তু আসতেই পারে, ভালো উন্নত ধরনের চিন্তা ভাবনা। এখন তো দেখুন এআই চলে এসেছে, এআই এর হাত ধরে আমরা অনেক কিছু হাতের নাগালে পাচ্ছি, কিন্তু বাই একাডেমিক্যালি এবং বাই এক্সপেরিমেন্টাল রবি কিন্তু আমাদের অনেক আবিষ্কার 2026-এ শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আমরা কিন্তু ভীষণ ভীষণ ভালো, হয়তো এমন কিছু পথ্য, এমন কিছু ওষুধ আমরা পেলাম, কিংবা অনেক হিডেন ট্রেজার আমরা তার সন্ধান পেতে, সেটার একটা রেভলিউশন, অনেক ধরনের আবিষ্কার, শুধুমাত্র ওষুধ আবিষ্কার তা নয়, যে কোনো কিছু যে কোনো ধরনের আবিষ্কার দেয়, এবং সেটা খুব যুক্তিসঙ্গত হবে, এবং সেটা সসম্মানে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হব। তার মানে আপনি বলছেন কৃষ্ণভারতীতে যে সম্মান নিয়ে মানুষ মাথা উঁচু করে বাঁচার বছর হচ্ছে 2026। আপনি আমাকে একটা জায়গায় বলুন, যে একটা জায়গায় খুব প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে যারা ফিল্ম ফেটার্নিটি রয়েছেন, যারা জীবনে ফেম চাইছেন, এস্টাবলিশমেন্ট চাইছেন, সামহাউ সেখানে কিছু ক্রিটিক্যাল অ্যান্ড কমপ্লিকেটেড কন্ডিশন এসছে। আপনি আমাকে বলুন, যে যারা মাথা উঁচু করে সম্মান নিয়ে নিজের কাজ করতে চায়, মানে দোজ হু আর দ্য ক্রিয়েটার, যারা নিজেরা ক্রিয়েট করতে চায়, অ্যালং উইথ অল অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, কাস্টিংস, ক্যামেরা পার্সন অ্যান্ড অল আদার, দিস আ বিগ ইন্ডাস্ট্রি, এই ক্ষেত্রে রেভলিউশন আসতে পারে? দেখুন অবশ্যই আসবে, কারণ রবি নেম ফেম আসতে পারে, ফেম আসতেই পারে। যারা মনে করছেন যে 2026, দেখুন 2025-এ আমরা হয়তো অনেকেই অনেক কিছু পাইনি, আমরা হয়তো মনকষ্টতে ভুগছি, অনেকেই হয়তো পাইনি। 2026-এ যদি রবির এই বছরটায় যদি রবি কর্তৃক আমাদের বিভিন্ন রকমের রবি থেকে আমাদের ফলাফলটাকে টানতে হয়, তাহলে দেখুন
জন্মছককে বিচার করাতে হবে, কিংবা তার সঠিকভাবে আমাদের অ্যানালাইসিস করে এগোতে হবে। এবং আমরা যদি প্রত্যেকে রবি যাতে সন্তুষ্ট হয়, কি কারণে? রবি দেখুন সূর্য পুজো, এবং সূর্য পুজো আমাদের কিন্তু প্রত্যহ করা সম্ভবপর নয় কর্মব্যস্ততার মধ্যে, কিন্তু আমরা যদি প্রত্যহ যদি সূর্য প্রণাম করি স্নানের পর, দেখুন আমরা হিন্দু ধর্মের মানুষ প্রতিদিন স্নান করি, স্নানের পর যদি একটু সূর্য প্রণাম করা যায় এবং নমো আদিত্যাদি নবগ্রহেভ্যয় নমো, হ্যাঁ, এই মন্ত্র যদি 10 বার করে পাঠ করা যায়, 2026-এ রবি থেকে আমরা কিন্তু, অর্থাৎ যে মাস্টার প্ল্যানেট যেটাকে আমরা রবিকে বলে থাকি, একদম সেই আমরা কিন্তু ক্ষেত্রে রবি থেকে আমরা বঞ্চিত হব না, বঞ্চিত একেবারেই হব না, অনেক কিছু আমাদের দিয়ে যাবে। তার মানে প্রাপ্তির ভাড়ার পূর্ণ হবে, হয়তোবা যেটা 25-এ হয়নি সেটা 26-এ হবে। একটা কথা কৃষ্ণ ভারতীর দ্বারা আমার কানে বাজছে, সেটা হচ্ছে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার এবং আত্মনির্ভরতার একটা জায়গা তৈরি হবে। সেখানে আপনি এন্টারপ্রেনারশিপ বা নতুন স্টার্ট আপের ক্ষেত্রেও এগোতে পারেন হয়তোবা, কিন্তু নিশ্চিতভাবে আপনার ছকের বিচার করাটা কিন্তু দরকার। সেই ছক বিচার করে এগোলে হয়তোবা আরও বেশি ডিভিডেন্ড আপনার জীবনের ক্ষেত্রে উইথ রিগ্রেট অ্যান্ড অনার আপনি পেতে পারেন। আজকে অবশ্যই এই অনুষ্ঠান এখানে শেষ করব, পরবর্তীতে আবার দেখা হবে, সঙ্গে থাকবেন।